টোটাল 60 জনের মধ্যে 59 জন ছেলে একজন মেয়ে, এরকমও হয়। 8টা থেকে শুরু করে 5টা পর্যন্ত ক্যাম্পাসে থাকার লাগে। আপনার মনে হয় যে এই জায়গায় আসাটা একদিনের ব্যাপার? স্টেজে জুনিয়ররা যখন আসে অনেকে বলে যে আসলে সিজি কোনো ম্যাটার না, 30 মিনিট করে যদি পড়ি রেগুলার তাহলে না। আমার মনে হয় এটা আসলে একরকম হল না, আমার এটা মনে হচ্ছে একরকম ফ্ল্যাট বাসা টাইপের। বেলকনিগুলো দেখে থেকে 10 বছর পর যখন আসবে তখন হয়তো এই রুয়েট থাকবে না। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা প্রথম বর্ষ থেকে, তোর লার্নিং থেকে কেমন কি থাকতে পারে? 5 স্টার মানের একটা বিল্ডিং যেখানে তুমি বছরে কয় টাকা খরচ হবে মুরসালিন? মেয়েদের হল থাকবে না, কারণ এখন তো ছেলেদের হল হয়ে গেছে পাশে। হ্যাঁ, টিউশন পাওয়াটা একটু টাফ মনে হয়, তো পাওয়া যায়। এইটা মেয়েদের হল? হ্যাঁ, ছোট মনে হচ্ছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ব্যাপারে একটু তোর অভিজ্ঞতা থেকে। প্রথম যখন কোচিং শুরু করছিলাম তখন মনে হচ্ছিল যে আমি কিছু পারি। আসসালামু আলাইকুম, আমি এখন আছি রুয়েটে, সাথে আছে আমার ফ্রেন্ড মুরসালিন। তো মুরসালিন, তোর সম্পর্কে একটু ডিটেলস বল। আমি মোহাম্মদ সাইদুল মুরসালিন, আছি রুয়েটে আইপি ডিপার্টমেন্টে। 21 সিরিজ, মূলত হচ্ছে 21 ব্যাচ আর কি, এইচএসসি ব্যাচ 21। আমার স্কুল হচ্ছে শহীদপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর কলেজ হচ্ছে আমার রংপুর সরকারি কলেজ। আমরা আজকে ওর ক্যাম্পাসটা ভিজিট করবো, যতটুকু পারা যায়, যেভাবে পারা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজ মুরসালিন সম্পর্কে আমি আরেকটু বলি, যেটা হচ্ছে যে লিমনের ব্যাপারটা হয়তো আপনারা দেখছেন, লিমনের ভিডিও দেখছেন, ও হচ্ছে চুয়েটে আছে। তো লিমন আর মুরসালিন কিন্তু আমরা হচ্ছে একই স্কুলে ছিলাম, লিমন, মুরসালিন, আমি। আর সাথে হচ্ছে লিমন আর মুরসালিন পরে হচ্ছে একই কলেজে চলে গেল, রংপুর সরকারিতে। তো আর আমি হচ্ছে সৈয়দপুরেই থেকে গেলাম। তো এইভাবে করে আর কি, মানে মূলত আমরা একই এলাকার। ওর বাসা হচ্ছে ঠাকুরগাঁ হরিপুরে, আর আমার বাড়ি ঠাকুরগাঁ রানীশঙ্কৈলে, পাশাপাশি উপজেলা। আর অনেক সময় যাওয়া হয় ওর বাড়িতে। আর হচ্ছে লিমনের বাড়িও রানীশঙ্কৈলেই ছিল, এখন অবশ্য ডোমারে মুভ করছে। এটাই। তো মুরসালিন, আমরা কোত্থেকে শুরু করব? যদিও ঢুকে হচ্ছে আমরা মেন গেট দিয়ে ঢুকলাম, তো সামনে আছে আমাদের অ্যাডমিন বিল্ডিং। আচ্ছা। আর ডান দিক দিয়ে গেলে আমার মনে হয় সুবিধা হয়, ডান দিক দিয়ে যাওয়া যেতে পারে। হ্যাঁ, শিওর। তো ক্যাম্পাস কি খুব বড়, বা কতটুকু জায়গা নিয়ে আছে? ক্যাম্পাস হচ্ছে 152 একর। আচ্ছা। এই 152 একরের মধ্যেই আমাদের একাডেমিক বিল্ডিং, তারপরে হল, টিচার্স কোয়ার্টার, সব কিছু মিলে আর কি 152 একর। তো মানে খুব যে বড় বলা যাবে তা না, আবার মোটামুটি যতটুকু জায়গা নিয়ে ছিমছাম আর কি। ঠিক আছে, চলে, মোটামুটি চলে। আচ্ছা। তা আমরা শুরুতে দেখতেছি এটা মনে হয় অডিটোরিয়াম লেখা আছে। অডিটোরিয়াম, প্রায় 700 জন স্টুডেন্ট বা 700 আসন রয়েছে এখানে। যে ওরিয়েন্টেশন বা বিভিন্ন বিষয়গুলো এখানেই হয়? হ্যাঁ, ওরিয়েন্টেশন এখানে হয়। তারপরে বিভিন্ন কনফারেন্স থাকলেও এখানে হয়। যদি মিটিং থাকে স্যারদের, বা যদিও মিটিংয়ের জন্য আলাদা কনফারেন্স রুম আছে, তারপরও যখন স্টুডেন্ট অনেক হয় এখানেই করা হয় সব কিছু। আচ্ছা। তো আমরা যাইতে হচ্ছে যেটা করবো, যে মুরসালিনের ইঞ্জিনিয়ারিং লাইফ সম্পর্কে শুনবো। থার্ড ইয়ার, সে অলরেডি থার্ড ইয়ার, 6 সেমিস্টার তার চলতেছে। তো সেগুলো কি? আচ্ছা, ওই দেয়ালটা বেশ সুন্দর। এটা হচ্ছে 19 সিরিজের র্যাগওয়াল। র্যাগওয়ালের ব্যাপারটা কি? র্যাগওয়াল মানে হচ্ছে বাইরে যখন চলে যান, মানে মোস্ট যে সিনিয়র সিরিজ, ওনার হচ্ছে 19 সিরিজ। তো বাইরের মানে স্মৃতির জন্য কিছু একটা করা হয়। র্যাগ ব্যাচ কি বলা হয় যারা বের হয়ে যাবে? হ্যাঁ, বের হয়ে যাবে। আচ্ছা। তো ওনাদের জন্য আর কি এখানে একটা ওয়াল করা হয়েছিল। আর এটা কিন্তু নতুন করা হয়েছে শুধুমাত্র ওনাদের জন্যই। ও, পরবর্তীতে অন্যান্য ব্যাচ ওদের জন্য কোনো, ওদের হয়তো পাশে করবে অথবা এখানেও করতে পারে, আমি জানি না শিওর এখনো। আর 18 সিরিজেরটা তার পাশে ছিল, তবে ওটা একটু দেখতে ছোট ছিল, তো এই জন্য এটা বানাইছে নতুন করে। আচ্ছা, আমরা এখানে আসলাম। আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, এখন বন্ধ আছে যেহেতু আমরা অফ ডেতে আসছি, তারপরে সকাল আসছি। আজকে বলে রাখি, আজকে হচ্ছে অফ ডে। আর আজকে যদিও বুধবার, আজকে অফ ডে হওয়াতে বিষয়টা হয়েছে কি, যে ক্যাম্পাসটা একটু আপনারা নিরিবিলি পাবেন। আর আরেকটা অসুবিধা যেটা হবে, সেটা হয়তো আপনারা ক্যাম্পাসে স্টুডেন্টরা আসতেছে, মুভ করতেছে, এটা হয়তো মানে দেখবেন না, দেখা যাবে না। তবে আশেপাশে কিন্তু বেশ ফুলের গাছ, অনেক ফুলের গাছ আর কি, সেটা খুব ভালো। আর এটা হচ্ছে শহীদ মিনার।
তো মুরসালিন, তোর ইঞ্জিনিয়ারিং লাইফ কেমন যাচ্ছে বা কি অবস্থা এখন? ইঞ্জিনিয়ারিং তো বলা যায় প্রেশারের মধ্যেই যায়। হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা অনেক, হুম। তার মধ্য থেকে মাঝে মাঝে চিল করার চেষ্টা করি, কারণ সব সময় তো একটা স্টুডেন্ট সব সময় তো আর পড়াশোনা করতে পারে না, হ্যাঁ, মাঝে মাঝে চিল করতে হবে। হুম। বিশেষ করে ওকে সার্ভাইভ করার জন্য chill করতে হবে। সার্ভাইভ করার জন্য। বলা যায় যে সার্ভাইভ করতেছে এখানে। আচ্ছা আচ্ছা। ডান দিকে যেতে পারি। তো এই চিলটা আসলে ওয়েটা কি? ওইটা হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, আচ্ছা। টঙে বসে চা খাওয়া, বা আচ্ছা, কোনো আচ্ছা। রেস্টুরেন্টে যাওয়া, হুম। বা এই যে পাশে মনে করে যে বিভিন্ন জায়গা আছে, যেমন ফুলতলা আছে, পদ্মার পাড়, হুম, হুম, মুক্তবান, হুম, হুম, স্টিবাদ, আইবাদ, তারপরে মানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা আর কি। আচ্ছা। এই আর জিনিসটা আমাদের ভার্সিটিতে প্রায় 10টা 10তলা বিল্ডিং হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টির জন্য। তারপরে আমার ছেলেদের জন্য 2টা হল হচ্ছে, মেয়েদের জন্য একটা হল হচ্ছে। এরকমভাবে মানে আজকে যখন আমরা ক্যাম্পাসটা ঘুরবো দেখবো যে শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশনের কাজই হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। আচ্ছা। তবে যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে দেখতে আরো সুন্দর লাগবে, গোছানো লাগবে। আর এই যে সামনে যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের সিএসসি বিল্ডিং। তারপরে এদিকে আসি, এটা সিএসসি বিল্ডিং এ কি অন্য কোনো ডিপার্টমেন্ট আছে নাকি সিএসসিরই? সিএসসি শুধু সিএসসি। আচ্ছা আচ্ছা। মানে সিএসসি ভবনে তো ক্লাস তো আরো অনেকেরই হয়, ও আচ্ছা ইসিরও হয়। আচ্ছা আচ্ছা। মানে ওই ক্লাস শেয়ার করে বা এরকম কিছু না, আলাদা একদম ভাগ আছে? মানে আমাদের তো শিফট মানে শিফট বলতে কি যে 8টা থেকে 10:30 পর্যন্ত একটা শিফট, হ্যাঁ। আবার 10:50 থেকে 1:20 পর্যন্ত একটা শিফট। আচ্ছা, আমরা এই অংশটাকে একটু পরে শুনি, এটা একটু নয়েজ হচ্ছে, noise হচ্ছে। আমরা সেটা ক্রস করে ফেলি। অবশ্যই যে মুসালিন যেটা বললো যে আন্ডার কনস্ট্রাকশন, তো সকালবেলাও এই কাজগুলো হচ্ছে আর কি। রাত্রেও কাজ হয়? রাত্রেও কাজ চলে, মানে পুরো দমে কাজ চলতেছে, যত তাড়াতাড়ি শেষ করা যায়। তো ধারণা করা হচ্ছে এটা কি আগামী কয়েক বছরের মধ্যে শেষ হবে? ইনশাআল্লাহ। যদি এগুলো অনেক লং টার্ম। ইনশাআল্লাহ। সময় লাগবে। তারপরে সামনে হচ্ছে এটা ট্রিপলি বিল্ডিং। ট্রিপলি বিল্ডিং। আমরা হচ্ছে সিএসসি পার করে ট্রিপলিতে গেছি। হ্যাঁ। আচ্ছা। তো এটা মনে হয় ট্রিপলি। এক সময় আমরাও এখানে ক্লাস করছি বা ল্যাব করছি, ল্যাবও আছে ভিতরে। এই পাশে এ পাশে হচ্ছে জিসি বিল্ডিং। তো এটা হচ্ছে ব্যাক সাইড, ফ্রন্ট সাইডের পাশে জিসি বলতে গ্লাস অ্যান্ড সিরামিক্স, গ্লাস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং। তো আমরা যেখানে ছিলাম, তোর ওই ফ্রেন্ডদের সাথে আড্ডা আড্ডা দিয়ে আর কি সার্ভাইভ করা, যেটা এরপরে সব কিছু মিলে এইভাবে যাচ্ছে আর কি, মানে ব্যালেন্স হচ্ছে যেটা। হ্যাঁ। আচ্ছা। আর একাডেমিক একাডেমিক পড়াশোনার চাপ আছে, নাই এমন না, চাপ আবার খুবই বেশি এমন না। তবে নিজেকে যদি ভালোভাবে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই, পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনা করতেই হবে। আর আমাদের যেটা কথা বলি যে আমাদের প্রতি সেমিস্টারে প্রায় প্রথম মাস বা 4 সপ্তাহ মিলে কোনো হয় না, পরীক্ষা টরীক্ষা হয় না, সিটি হয় না, ক্লাস টেস্ট থাকে না, ল্যাব থাকে, ল্যাব আর ক্লাস থাকে, শুধুমাত্র ল্যাব আর ক্লাস। তো এই 4 সপ্তাহ বা প্রথম 1 মাস কোনো সিটি থাকে না, এই কয়টা দিন খুব চিল চাই। মানে একদম শুরুর 1 মাস। হ্যাঁ, তারপর থেকে প্রায় প্রতি উইকে 2টা অথবা 3টা করে আমাদের ক্লাস টেস্ট থাকে। আচ্ছা। তখন পড়ার চাপটা একটু বেড়ে যায়। আচ্ছা, ক্লাস টেস্টের মার্ক কেমন হয় বা এটার জন্য প্রিপারেশন কি খুব বেশি নেওয়া লাগে? না, প্রিপারেশন যে খুব বেশি নেওয়া লাগে এমনটা না। টিচাররা ক্লাসে যেগুলো পড়ায়, আমরা যদি রেগুলার মানে সবাই শুনলে হাসবে বা কেমন একটা মনে করবে, যদি 20 মিনিট আধা ঘন্টা করে টাইম দেওয়া যায় না, এটা এনাফ। তাহলে এই সময়টা কি দেওয়া হয় না নাকি? রেগুলার হয় না, রেগুলার হয় না। বুঝতে পারছি। আসলে শুধুমাত্র যে আমরা ক্লাসে যাই, ক্লাস করি,
তারপরে এসে যে রুমে পড়তে শুরু করি এমন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে আবার কি করে বিভিন্ন ক্লাবের সাথে জড়িত ক্লাব থাকে। আছে, হ্যাঁ। ক্লাব আছে, ক্লাবের সময় দেয়, কেউ টিউশন করে, হুম কেউ হয়তো কোচিংয়ে ক্লাস নেয়, হুম বা কেউ হয়তো রিসার্চ করতেছে, মানে বিভিন্ন জন বিভিন্ন কাজ জড়িত থাকে, এই জন্য হয়তো রেগুলার সময় দেওয়া হয় না। আচ্ছা আর এখানে আমাদের বিল্ডিং হচ্ছে হুম। টিপলি ফ্যাকাল্টির জন্য, সবগুলাই একই রকম আর কি। ওই যে 10টা বিল্ডিং এর যে কথাটা বললি, হ্যাঁ, আসলে আমরা অলরেডি মনে হয় দুইটা পার করে আসলাম, দুইটা আর এই সামনে আরেকটা আছে। তো তাহলে তাহলে এই সিটি হচ্ছে ম্যান্ডেটরি। আর একটা অবশ্যই। কোর্সে আর কি কি থাকে সিটির পরে, বা সাধারণত কোর্স কারিকুলামটা কেমন? কোর্স কারিকুলাম এখন আমাদের হচ্ছে ওবি বেসড কোর্স কারিকুলাম। হ্যাঁ, ওবি বেসড বলতে? ওবি বেসড বলতে হচ্ছে যে আসলে আহ, আচ্ছা, এটা কি? এটা কোনটা? এটা হচ্ছে হাই ভোল্টেজ ল্যাব। হাই ভোল্টেজ ল্যাব, হ্যাঁ এটা। হ্যাঁ, আর পিছনের বিল্ডিংটা পিছনে মানে এই পাশে, আরেকটা একাডেমিক বিল্ডিং। এই পাশে তো হচ্ছে মানে এটাও মেবি একাডেমিক বিল্ডিং। হ্যাঁ, আর সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ট্রান্সপোর্ট শাখা। আচ্ছা আচ্ছা। আর সামনে গেলে দেখতে পাবো যে রয়েছে, গেস্ট হাউস আছে। গেস্ট হাউস এটা কি গেস্ট হাউস? তার পাশেরটা। আর বড় বিল্ডিং যেটা কাছের, এই যে এটা, ওই যে লম্বা যে বিল্ডিংটা ও সাদা, আচ্ছা, এটা। হ্যাঁ, প্রথমে যে বিল্ডিংটা আছে, এটা মনে হয় কনস্ট্রাকশন শেষ হয়ে গেছে। হ্যাঁ হতে পারে, মানে অনেকদিন ধরে এদিকে আসা হয়নি তো। আসলে আমার মনে হয় যে মুরসালিনো দেখা যায় একাডেমিক প্রেশারের পাশাপাশি ও মানে এই জায়গাগুলোতে হয়তো খুব একটা আসা হয় না। আর আসলে আমাদের ক্লাসও থাকে না এই পাশে। আসলে কি পর্যন্ত, কোন পর্যন্ত আসি, এই যে মাঠ পর্যন্ত আসি, মাঠ থেকে ঘুরে যাই। হ্যাঁ, এদিকে অনেকদিন ধরে আসা হয়নি। আর যত দেখে মনে হচ্ছে এটা কোনো টিচারদের কোয়ার্টার বা এরকম কিছু, বা মনে তো হচ্ছে এমন বাড়ি টাইপের। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে যেমনটা বললো মুরসালিন যে গেস্ট হাউস, রুয়েট গেস্ট হাউস। তো রুয়েটের গেস্ট হাউসে কি গার্জিয়ানরা থাকতে পারবে এরকম কিছু? টিচারের অনুমতির সাপেক্ষে অ্যাপ্লিকেশন দিতে হবে। হুম। যদি স্যাররা যদি অনুমতি দেয় তাহলে থাকা যাবে। কখনো এমন হয়েছে যে তোর কেউ আসছে গেস্ট না, হাউসে? কখনো এমন হয় না আমার আচ্ছা, ক্ষেত্রে। আর এটা কি ফ্রি অফ কস্ট থাকে বা কিছু পে করা লাগে? আসলে আমার জানা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে এটা ভালো। এটা লিমনের ক্যাম্পাসেও ছিল, চুয়েটে ওদেরও একটা গেস্ট হাউস সিস্টেম ছিল, এমন অ্যাপ্লিকেশন করে হয়তো করতে হবে। তো বেশ, হ্যাঁ। সামনে সেন্ট্রাল ফিল্ড, আচ্ছা, প্রায় সব রকমই খেলাধুলা হয় এখন। মানে সকাল সকাল তো স্টুডেন্ট এখনো আসে নাই, বা যখন আমরা মেন গেট দিয়ে ঢুকি তখন কিন্তু দেখলাম যে দুই একজন আসতেছিল ফুটবল নিয়ে। হ্যাঁ, ফুটবল নিয়ে। হয়তো খেলা শুরু হবে কিছুক্ষণ পরেই। আমরা কি ডানে কোথাও যাবো এই পাশে? না, ডানে আর কোথাও যাবো এটা না। হচ্ছে প্রাচীর। হ্যাঁ, এটা হচ্ছে মানে রাইট সাইড যেটা ছিল আর কি। হুম হুম, এখন আমরা লেফট সাইডে যাইতে পারি। ওকে। তো লেফট সাইডে এদিক দিয়ে আচ্ছা যাওয়া যেতে পারে, কিন্তু সামনে গেট অফ আছে। তাহলে আবার আমরা ব্যাক করবো এখন। হ্যাঁ, ব্যাক করতে পারি। তো ওই এই রুয়েটের আন্ডার কনস্ট্রাকশনে স্টেজ পার হওয়ার পরে মূলত এটা ফুলফিল হবে আর কি। হ্যাঁ, একটু দেখা, চার সাইড দেখা, হ্যাঁ, দেখতে এখন কিন্তু খুব সুন্দর লাগছে। আর যখন কমপ্লিট হয়ে যাবে আরো সুন্দর লাগবে আমার আশা করি। আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যেটা একটা প্ল্যান্ড একটা স্ট্রাকচার। আর যদিও রুয়েটের ইতিহাসটা একটু অন্যরকম, এরা একদম রুয়েট হিসেবে যাত্রা শুরু করে নাই, রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে ছিল হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং। প্রথমে ইঞ্জিনিয়ারিং কলেজ নামে ছিল, হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে হয়েছিল বিআইটি। আচ্ছা, এখনো যদি ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা। হ্যাঁ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। হ্যাঁ, তো এখনো রাজশাহীর অনেকে অবশ্য বিআইটি নামে চেনে বা বিআইটিই বলে। তাই? হ্যাঁ, বিআইটিই বলে। আর 2003 সালের 1 সেপ্টেম্বর হ্যাঁ। রুয়েট নামে হয়েছে এটা। আচ্ছা, খুবই ভালো। তো আর এমনিতে আমরা এর ফাঁকে আবার আমরা ওখান থেকে যেখান থেকে শুরু করবো এর মধ্যে আমরা একটু জেনে নিই যে মুরসালিনের টিউশন লাইফ বা ওভারঅল হল লাইফ কেমন লাগতেছে ক্যাম্পাস।
হলে উঠেছি গত বছর ডিসেম্বরে। হুম। তো এই পর্যন্ত এখন তো আগস্ট মাস, হুম। প্রায় 8 মাস চলে যাচ্ছে। হুম। তো ভালোই লাগতেছে আসলে। যারা আগে হলে কি হলে উঠা হয়নি শুরুতেই? না, শুরুতে হলে ওঠা হয় নাই। আবাসিক সংকট থাকেই, প্রায় প্রতি জায়গাতে আবাসিক সংকট থাকে, এখানেও তার ব্যতিক্রম না। হুম। তো যেটা বললাম যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এগুলো হয়ে গেলে আবাসন সংকট আশা করি যে কাটিয়ে ওঠা যাবে। হুম হুম হুম। তো তারপর হল লাইফ? আসলে যারা এখনো হলে ওঠেনি হুম। বা একা একা থাকে, তারা কল্পনাই করতে পারবে না যে হল লাইফ কত সুন্দর। আর আমরা তো আগে ছিলাম হোস্টেলে হুম। একসাথে। আমরা হোস্টেল লাইফটা পার করছি, তো তো আমাদের কাছে হল লাইফটা খালি চেঞ্জ হয়েছে, ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে। বাট আর কিছু না, আমরা তো আগের মতোই মজা করি বা ও আমরা এখানে কালকে একটা কথা মানিয়ে বলতেছিলাম নিতে পারি। যে মুরসালিনের সাথে অনেকদিন পর দেখা, লাস্ট দেখা হয়েছিল ওর বাড়িতে। ওর বাড়িতে গেছিলাম, ওর বাড়ির পাশে হচ্ছে নদী আছে, ওইখানে অবশ্য গোসল করছিলাম। তো মুরসালিনের সাথে অনেকদিন পর দেখা, তো দেখা হয় ওই হোস্টেল লাইফ নিয়ে কথা হয়। তো মুরসালিন আর আমার রুম পাশাপাশি ছিল, ওর রুম হচ্ছে 6, আর 4 আগেরটা আগেরটা, আর আমার হচ্ছে 5, 4 আর 5। তো ও হচ্ছে ওই ওয়াশরুমে যাবে বা ওই পানি আনতে যাবে, তো তখন আমার রুমে ঢুকতো ওই খালি বোতল নিয়ে একবার, আবার যখন আসতো আরেকবার হচ্ছে ওই যে ভরা বোতল নিয়ে আবার ঢুকতো। তো অনেক সময় যেত আমাদের, আমরা গল্প টল্প করতাম। সাথে আমাদের লিমন ছিল। তা আমার মনে হয় হোস্টেল লাইফে আমি, তুই আর লিমন, তা আমাদের এই ইয়াটা জমতো। লিমন মাঝে মাঝে, লিমন মনে আছে একদিন আমরা ওই যে লুডো খেলতে লিমন যদি ভিডিওটা দেখিস, লিমন ভাই কি আবেগী মানুষ। লিমন মানে আমরা দুইজন মানে একটু একসাথে হয়ে লিমনের গুটি কাটা দিচ্ছি লুডো খেলতে খেলতে। ওর এমন রাগ উঠছে, ও হচ্ছে ও লুডোর গুটি গুলো ফিকাই দিচ্ছে, তারপরে লুডো ছিঁড়ে ফেলছে। লুডো ছিঁড়ে ফেলছে, মানে প্রথমে হচ্ছে ওই যেগুলো ইয়াগুলো ছিল ওগুলো সব ফেলাই দিছে, তারপর হচ্ছে ও ছিঁড়ে ফেলছে। আমরা পুরো অবাক হয়ে গেছিলাম, আমরা ভয় পেয়ে গেছিলাম যে বাপরে। দেখা যায়। আচ্ছা, তা আমরা এইটাতে কোথায় আসলাম? এটা হচ্ছে মানে মেন গেট থেকে ঢুকে অ্যাডমিনের নিচ দিয়ে সোজা এসে যে রাস্তাটা, ওই রাস্তা বরাবর এসে তারপরে সামনে হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি। ও বেশ ভালো, এটা অনেক 4 তলা মনে হয়। 5 তলা। তার মধ্যে আমাদের এখানে ইনোভেশন হাবও রয়েছে, আইসিটি সেলও আছে। এই ইনোভেশন হাব কি হচ্ছে বিভিন্ন এন্টারপ্রেনার, যেগুলো এন্টারপ্রেনার বা এই ধরনের বিষয়গুলোর জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আজকে অফ ডে, তারপরে সময়ও হয়নি, এই জন্য লাইব্রেরি এখনো খোলা হয়নি। অফ ডেতে তো খোলা হবে মনে হয়। হবে, হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা। খুবই ভালো। আমরা তাহলে আর একাডেমিক বিল্ডিংটার ব্যাপারে আমি যতদূর শুনছিলাম যে এটা মনে হয় একটা চিপের মতো করে, চিপ বা কি বলো এটাকে? অ্যাডমিন বিল্ডিংটা নিচটা দেখাইলে বুঝতে পারতো। ওটা কি বলো এটাকে, জানো কিসের মতো আকৃতি? হ্যাঁ, একটা চিপের নামটা ভুলে গেছে, একটা চিপের মতো। হ্যাঁ, ওই যে মানে মূলত ইঞ্জিনিয়ারিং এর ওই যে অনেক পা গুলো থাকে ভাবে ইয়া হয়ে থাকে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পাশে পুকুর আছে, তো এই পুকুরেরও ডিজাইন না হয়েছে, ডিজাইন ফাইনাল হয়েছে, পুকুরটাও মানে সুন্দর করে ডিজাইন করা হবে। এখন তারপরে একটা বাড়ির দিকে কেউ যায় না খুব একটা। তারপরে এটা কি সেন্ট্রাল একদম পানির লাইন এরকম কিছু? হ্যাঁ, এদিকেও যাইতে পারি আমরা। হ্যাঁ, এই পাশে সিভিল বিল্ডিং আছে। এখানে একটু দেখাই দিই, এটা মনে হয় মেইন বিষয় যে এই রোডে কি কি গেছে। স্টুডেন্ট হল, ফিজিক্যাল এডুকেশন সেন্টার, সেন্ট্রাল মস্ক, মেডিকেল সেন্টার, প্লেগ্রাউন্ড, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, সব মূলত এই রোডটা দিয়ে গেছে। তো তোদের ক্যাম্পাসে নিজস্ব স্কুল অ্যান্ড কলেজ যেটা, সেটা হচ্ছে এই অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ। সাধারণত ওই ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ, রাষ্ট্রীয় মানে রুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড রুয়েট স্কুল অ্যান্ড কলেজ এরকম থাকে, বিভিন্ন জায়গায় এরকমই থাকে। হ্যাঁ, ভার্সিটি নাম দিয়ে এখানে অগ্রণী নাম। আচ্ছা, তোদের ক্যাম্পাসের বর্তমান পরিবেশ কেমন আফটার ওই 5 আগস্ট? আলহামদুলিল্লাহ। আগে কেমন ছিল বা ডিফারেন্সটা কেমন? যেমন এই দেয়ালটারই কথা যদি বলি। বর্তমানে তো বর্তমানে কি অনেক আগে থেকেই আমাদের রুয়েটে কোনো রাজনীতি নাই, কোনো পলিটিক্যাল লিডার নাই বর্তমানে।
হুম। এখন যে যার মতো লাইফ লিড করতে পারতেছে। আচ্ছা আচ্ছা, এটা বেশ ভালো। হ্যাঁ। এই তোদের তাহলে ওই রাকসু ডাকসু এরকম কোনো না, ঝামেলাও নেই? এরকম কিছু নাই বর্তমানে। আচ্ছা আচ্ছা। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমি যদি দেখাই যে এই রোডটা কিন্তু অনেক সুন্দর। তো হ্যাঁ, হল লাইফে ছিলাম, হল লাইফের ব্যাপারটা বলতেছিলি। হল লাইফে আসলে অনেকে মনে করে কি যে গণরুম, তারপরে অনেকজন একসাথে থাকতে হয়, অনেক চিল্লাচিল্লি হয়, পড়াশোনা হয় না, পরিবেশ নাই। পরিবেশ নাই। হ্যাঁ, কিন্তু আসলে এমনটা না। হুম। খুব সুন্দর পরিবেশ আমাদের হলের। হুম। কেউ মানে ডিস্টার্ব যে করবে এরকম এখনো কেউ নাই, ঠিক আছে। হুম। যে যার মতো পড়াশোনা করতে পারে। হুম। তারপরে আমাদের খাবারের কোয়ালিটিও মোটামুটি ভালো। হুম। হুম, কোনো সমস্যা হয় না, খুব ভালোভাবেই চলে। আচ্ছা তারপরে রিডিং রুমে গিয়েও পড়তে পারে, নিরিবিলি সবাই পড়তে আচ্ছা, পারে। আমি এখানে ওদের রিডিং রুমের ব্যাপারে একটু বলতে চাই। মানে আপনি বিশ্বাস করবেন না, ওদের রিডিং রুমে এসির ব্যবস্থা আছে। তো যদিও আমার মনে হয় পুকুরের একটা ভিউ নেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তা আমার মনে হয় যে ওরা হয়তো রিডিং রুম বেসড হয়তো পড়াশোনা খুব যে করে তা না। রিডিং রুমে কি যাওয়া হয় মুরসালিন রেগুলার নাকি? না, তোদের আমার রুমে যাওয়া হয় না, আমি রুমেই পড়ি। রুমে পর্যাপ্ত স্পেস আছে, আর ওদের রুমে নিজস্ব টেবিল সব মিলিয়ে বেশ ভালো পরিবেশ। অনেকে আচ্ছা, পুকুরটা একটু দেখাইনি আগে। হ্যাঁ, অনেকে আছে যে যারা রিডিং রুমে পড়তে অভ্যস্ত। আবার অনেকে কি করে যে হালকা একটু শব্দ হইলেই পড়তে পারে না, অনেকে আছে না। হ্যাঁ। সবাই তো আর আমাদের মতো না যে কি হচ্ছে না হচ্ছে পড়াশোনা চালায় যাচ্ছে। হ্যাঁ। অনেকে আছে যে নিরিবিলি পড়াশোনা করতে ভালোবাসে, খুবই নিরিবিলি, তারা রিডিং রুমে গিয়ে পড়ে। আচ্ছা, আমি মুরসালিনের কাছে শুনবো তার একাডেমিক পড়াশোনার আওয়ারগুলো কেমন থাকে, বা সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত তার কেমন যায়। তো আশা পুকুরটা দেখে নি। ওখানে ওই যে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই পুকুর নিয়েও মূলত প্ল্যানিং আছে। হ্যাঁ, যেটা একটু আগে বললাম হুম। যে ডিজাইন ফাইনাল হয়ে গেছে, হুম। শুধু কাজ শুরু করা বাকি আছে আর কি। আমার মনে হয় এই ট্রানজিশনটা খুব লেন্দি হয়ে যায়, শুরু করা শেষ করা। তবে অনেক আশা আছে যে এক সময় হয়তো পরবর্তীতে যখন আসবো, হুম। রুহিতকে হয়তো চিনতেই পারবো না যে কি দেখে গেছিলাম আর এখন বর্তমানে কি হয়েছে। এটা ঠিক, অলরেডি ওর মানে আমাদের 3 বছর শেষ হয়ে গেছে। যদি ওর ক্যাম্পাসের কথা বলি, ওর হয়তো 3 বছর শেষ, আর কত বছর আছে? এখন আমার 3-1 মানে হচ্ছে যে 5th সেমিস্টার, মানে আচ্ছা। থার্ড ইয়ারের প্রথম সেমিস্টার শেষ হয়েছে। এখন আমার সেমিস্টার ব্রেক চলছে। হুম। তো সামনে 23 তারিখ থেকে সেকেন্ড ইয়ার শুরু হবে আর কি, মানে সেকেন্ড ইয়ার বলতে সরি থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টার শুরু হবে। হুম। মানে 6th সেমিস্টার শুরু হবে, মানে প্রায় 1.5 বছরের মতো আছে শেষ। তো এটা হচ্ছে সিভিল বিল্ডিং। আচ্ছা, এটা তো আমার মনে হয় এই 1.5 বছর সময়টাও খুব দ্রুত চলে যাবে আমাদের। আমারও ওরকমই আছে, 1.5 বছরের মতোই। আমাদের অলরেডি 6 শুরু হয়েছে, আমরা হয়তো এবছরেই 6 শেষ করে ফেললে 7 আর 8 দুটো সেমিস্টার যাইতে যাইতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর আমার মনে হয় যে সেদিন আসলাম ব্যাপারটা না, সেদিনে আমরা একসাথে ছিলাম স্কুলে, হঠাৎ করে কিভাবে যেন সময়গুলো চলে গেল। এখনো মনে হয় যে ওই স্কুলের সময়টাতে আটকে আছে, কলেজের সময়টাতে আটকে আছে, তার মাঝখান দিয়ে এতগুলো বছর চলে গেছে মনে হচ্ছে না। আর যেটা বললাম যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটা হচ্ছে আমাদের সিভিল ফ্যাকাল্টির জন্য। আচ্ছা, আমার মনে হয় কনস্ট্রাকশনের অনেকগুলো বিল্ডিং দেখলাম, অলরেডি মনে হয় 5টা হয়ে গেছে। হয়েছে, আরো বেশি হয়েছে হয়তো। হ্যাঁ, এরপরে এই বিল্ডিংটা আর্কিটেকচার বিল্ডিং। তো আর্কিটেকচারে যারা যে পরীক্ষা দেয়, সাধারণত এখানে 2টা ইয়ে আছে,
এমনিতেই যারা ইঞ্জিনিয়ারিং করতেছে প্লাস আর্কিটেকচার, তো যারা আর্কিটেকচারে পরীক্ষা দেয় তাদের জন্য কিন্তু এক্সট্রা 100 মার্কের প্রায় ড্রয়িং এর মতো একটা ইয়া থাকে। হুম হুম হুম। আর এখন তো মানে জিএসটি সিকিউরিটি যখন ভেঙে গেল হুম হুম। পরীক্ষাটা, তারপরে এখন আলাদা করে যখন পরীক্ষা হচ্ছে, প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে এমসিকিউ এবং রিটেন পরীক্ষা হয়। হুম হুম। প্রায় 25,000-এর মতো স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারে পরীক্ষায়, তার মধ্য থেকে এখানে প্রায় 1200 জন স্টুডেন্ট ভর্তি হয়। আচ্ছা, যদিও গেটে তালা মারা, আমি জাস্ট একটু আর্কিটেকচারটা আপনাদের দেখাতে চাই, কারণ খুবই সুন্দর একটা ক্যাম্পাস আসলে এদের, বা একটা জায়গাটা। তো এইটা হচ্ছে ওদের। আর এই ভাঙা বাসটা হচ্ছে রুয়েটের একটা ঐতিহ্যবাহী বাস। এটা মূলত একসময় অ্যাক্সিডেন্ট করছিল, তারপর থেকে এখানেই থাকে, বাসটা এখানেই থাকে। এই বাসটা আর চালানো হয় না, তো প্রায় কি বলবো, মানে ওভাবেই রাখে, ওটা হ্যাঁ। একটা আর্কিটেক্ট মানে- সাইট আর কি। এখন দর্শনীয়। বর্তমানে বলা যায় দর্শনীয়। সবাই এখানে অনেকে কিন্তু ছবি তুলতে আসে। আসলে অন্যান্য বিল্ডিংগুলো অনেক আগের, তো এই জন্য মানে মনে হয় যে অতটা ইয়া করা হয়নি, বা স্থাপনা ফুটে ওঠেনি। হুম। আর এই বিল্ডিংগুলো নতুনভাবে করছে, যেমন আর্কিটেকচার বিল্ডিং অনেক হুম। সুন্দর হয়েছে, বা বর্তমানে যে বিল্ডিংগুলো হচ্ছে এগুলো সুন্দর হবে। আচ্ছা, এই বাইরের এগুলো কি এটা? এটা মূলত যে সিভিল বিল্ডিংটা দেখলাম না, হ্যাঁ। সিভিল বিল্ডিং এ দিয়ে এখানে চেয়ার টেবিল এমনি রাখছে। ও, আমরা সামনে কি পাবো? সামনে যদি দেখি আমরা, এখানে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল। আমাদের রুয়েটে মূলত বর্তমানে ছেলেদের জন্য 6টা হল আছে এবং মেয়েদের জন্য একটা হল আছে। হুম। তো তার মধ্যে সব বড় যে হলটা এটা, আর প্রথমেই যে হলটা পড়বে আর কি, হুম। মেন গেট দিয়ে ঢুকে বা আসার সময় প্রথমে যে হলটা আমাদের চোখে পড়বে সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল। আচ্ছা, এটা ওই এদের এখানে একটু এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যেটা আছে শহীদ জিয়াউর রহমান হল, তো তোদের এখানে আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল। তা আমার মনে হয় এটা ওই ইয়ার রেজিমে, শেখ হাসিনার রেজিমে মনে হয় এটা চেঞ্জ হয় নাই, না, চেঞ্জ হয় না। কিন্তু এই রেজিমে এসে বঙ্গবন্ধুর নাম চেঞ্জ হয়ে গেছে, রাইট? না, চেঞ্জ হয় না, এটা বঙ্গবন্ধুরটাও আছে? আছে। ও, এটা হচ্ছে সব থেকে বড় হল। হ্যাঁ, হলের ফ্যাসিলিটিস কি সব হলে কম বেশি সেম বা প্রায় আলাদা থাকে? প্রায় একই রকম। আচ্ছা আচ্ছা। হলের ব্যাপারে যদি বলি, এক রুমে 4 জন সব হলেই? না, তবে সেলিম হলে এক রুমে 2 জন করে থাকে। ও, রুম আকার কি ছোট এরকম কিছু? শুধুমাত্র ওই হলে আর কি। হ্যাঁ, ছোট বলতে 2 জনের জন্য না, আচ্ছা আচ্ছা। পর্যাপ্ত পরিমাণ জায়গাও থাকে। হুম। শুধুমাত্র ওই সেলিম হলেই 2 জন করে থাকা যায়, বা 2 জনের রুম আছে। হুম। আর বাকি সব হলেই 4 জন করে থাকে। তো আমরা যেটা করছি আপনাদের মনে আছে কিনা, যে এই যে এই অংশটা দেখায়, এই অংশটা দেখে আমরা এদিক দিয়ে ঢুকছি। আর তারপরে ছিল আমাদের বিএসসিএম বিল্ডিং। আচ্ছা। আর তারপরে দেখছিলাম যে ওই পাশে সিভিল বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ। আর তারপর তো আর্কিটেকচার বিল্ডিং হয়ে তো ওই আমরা মানে একটা রাউন্ড হয়ে আসলাম আর কি। তো বেশ ভালো। এখন আমরা আবার ওই যে লাইব্রেরির পাশ দিয়ে হয়তো আবার যাব। হ্যাঁ। মানে এই সাইডটা মূলত শুরু হলো যে জিয়াউর রহমান হল বা ছেলেদের হল যেগুলো। হ্যাঁ, এখান থেকে। মেয়েদের কয়টা হল বললি? একটা হল আছে এখন। একটা হল? হ্যাঁ, আর একটা হলের কাজ চলছে। ও, এই যেটা বললাম যে আমার মনে হয় মেয়ের Under construction। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনগুলোতে মেয়েদের রেশিওটাও তুলনামূলক একটু কম। তুলনামূলক কম। হ্যাঁ, এই তুলনামূলক কমটা তবে- যদি আমরা একটু উদাহরণ দিয়ে শুনতে চাই তো। যেমন আমার ডিপার্টমেন্টে হ্যাঁ, টোটাল 60 জনের মধ্যে 11 জন মেয়ে ছিল। হুম। তার মধ্যে এখন একজন চলে যাওয়ার কারণে এখন 10 জন আছে। আবার অনেক ডিপার্টমেন্টে দেখা যায় কিরকম যে প্রায় 60 জন স্টুডেন্ট, মানে ছেলেদের মধ্যে টোটাল 60 জনের মধ্যে 59 জন ছেলে, একজন মেয়ে, এরকমও হয়। এরকমও হয়? এরকমও হয়। এমন তো হয় না যে কেউই মেয়ে নাই। তবে ওই ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা এরকমই দেখলাম, চুয়েটেও দেখলাম আর এই যে সেম। বাম পাশে ছিল উৎসব। ও আচ্ছা, হ্যাঁ এগুলো এই যে কাঠমিস্ত্রির কাজ আর কি, আমরাও করছি এক সময়। ল্যাবের মতো হ্যাঁ, বিষয়। ল্যাবের মতো। মানে আমাদের তো সবকিছুই করা লাগে প্রায়, হুম। যেহেতু আইপি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রি রিলেটেড এবং প্রোডাকশন রিলেটেড সব কিছুই করা লাগে। তারপর আর এখানে হচ্ছে ফাউন্ডারি শপ। এখানে বানাইছিলাম ওই যে ছাঁচ দিয়ে, মোল্ড দিয়ে আর কি, যে কাস্টিং
মানে গলিত মেটাল ঢেলে একটা আকৃতি বানানো এরকম এগুলো করছে আমরা এই ল্যাবে। আর ডান পাশে দেখতে পাচ্ছি যে টং আর কি। আর এখানে তুই যে টঙের কথা বলি, চায়ের কথা, সেটা এখানে? হ্যাঁ এখানেও হয়। আচ্ছা, তারপর আর সামনে দেখতে পাবো যে আমরা ওয়েল্ডিং ও সিট মেটাল শপ। এখানে ওয়েল্ডিং এর কাজ করছে, যে মূলত যে ঝালাইয়ের কাজ, মানে টুকটাক সব কিছুই করানো হয়। আচ্ছা, এগুলো তো আইপিই বা সিভিল মেকানিক্যাল সবাই কি এখানে না, এসে ওই কাজ মানে করে যখন লাগে বা এরকম কিছু হ্যাঁ, দরকার হ্যাঁ, হয়? লাগলে তো অবশ্যই। আচ্ছা, আর ল্যাবের ব্যাপারটা একটু ক্লিয়ার কর, যে আসলে তোদের একাডেমিক সকাল থেকে একদম শেষ হয় কিভাবে? আচ্ছা, সকালে 8টার দিকে প্রায় সময় 8টার দিকেই ক্লাস থাকে। আচ্ছা, তো 8টা থেকে যদি আমাদের ক্লাস যদি 3টা থাকে, তাহলে 8টা থেকে শুরু হয়ে 10টা 30-এর মধ্যে শেষ হয়ে যায় প্রথম ক্লাসটা, প্রথম ক্লাসটা। 2 ঘন্টা? প্রথম ক্লাস বলতে মানে 3টা ক্লাস আর কি। 3টা ক্লাস 8:30 থেকে 10:30? 8টা থেকে 10টা 30। 8টা থেকে 10:30, 3টা কিভাবে শেষ হয় এই সময়? 50 মিনিট করে। 50 মিনিট করে টানা? হ্যাঁ, তারপরে ব্রেক থাকে, হ্যাঁ। 20 মিনিট ব্রেক থাকে। তারপরে যদি ক্লাস থাকে তাহলে 10:50 থেকে শুরু হবে। আর যদি ক্লাস না থাকে, আচ্ছা আর আরেকটা কথা, যে প্রায় প্রতিদিনই অনেকে ল্যাব থাকে, কারো প্রতিদিন থাকে, কারো একদিন পর থাকে, বা রুটিন অনুযায়ী আর কি। তো এই যে ক্লাসের কথা বললাম না 2.5 ঘন্টা, ল্যাব একাই 2.5 ঘন্টা। তাই? হ্যাঁ, 3টা মিলে 2.5 ঘন্টা ক্লাস, হ্যাঁ। আর ল্যাব একাই 2.5 ঘন্টা? ল্যাব একাই 2.5 ঘন্টা। তো ল্যাবের ব্যাপারটা কিরকম? ল্যাব হচ্ছে যে ল্যাব মূলত বিশেষ করে বিকালেই থাকে আর কি, যে 2:30 থেকে শুরু হয়, 2:30 থেকে 5টা পর্যন্ত। আর 3টা ক্লাসের কথা বললাম না, ক্লাস তো শুধু 3টা হয় না, 4টা হয়, 5টা করে হয়, কোনোদিন দেখি 6টাও ক্লাস হয়। তো ওই 10:30টার পর তখন ওই 8টা থেকে শুরু করলাম, কোনোদিন 8টা থেকে শুরু করে ওই 1টা 20-এ শেষ হয়, যদি 6টা ক্লাস থাকে, বা 5টা ক্লাস থাকলে তারও 6টা ক্লাসও হয় একটা দিনে? মানে প্রতিদিনে হয় না, মাঝে 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 হয়ে যায়, কারণ কি মানে রুটিন মানে করতে পারে না, কোর্স মেকআপের বা কি বলবো, রুমের জন্য কখনো হয়, রুমের জন্য, বা কখনো টিচারের জন্য, যে ওই টাইমে টিচার থাকে না, টিচারের শিডিউল থাকে না, তখন বাধ্য হয়ে করার লাগে, কিছু করার নাই আর কি। তো যেদিন 6টা ক্লাস সাথে একটা ল্যাব, সাথে যদি আবার সন্ধ্যায় একটা টিউশন থাকে, 8টা থেকে শুরু করে 5টা পর্যন্ত ক্যাম্পাসে থাকার লাগে। তারপরে তো আবার নিজের কাজ আছে, টিউশন থাকলে তো বাইরে যাওয়ার লাগে, নিজের কাজ আছে, এরকম করতে করতে প্রচুর টায়ার্ড হয়ে যায়। আচ্ছা, এটা এখানে আমরা দাঁড়াইছি কারণ হচ্ছে এখানে একটা হল আছে। এই হল হচ্ছে যে শহীদ আব্দুল হামিদ হল, মূলত এই হলে তুই ছিলি। আর ডান দিকে যেটা হচ্ছে এই হলের অপোজিটে যে শারীরিক শিক্ষা কেন্দ্র, এখানে জিমনেসিয়ামও আছে। আর ওই যে আমরা সেন্ট্রাল ফিল্ড, যেটা এটাই। তো ও যেমনটা বললো যে এখানে ছিলাম বলতে, আমি আসছি কালকে সকালে এসে, আমাদের এইখানে একটা ফ্রেন্ড আছে, ওর ওখানে ছিলাম। আর মুরসালিন হচ্ছে তার পাশের হলে থাকে, শহীদুল ইসলাম হল। তো আমরা পাশাপাশি ছিলাম আর কি, তো ওই জন্য বললো। তবে আমি আজকে রাতে ব্যাক করবো, আবার একদিনের জন্যই আসছিলাম। তো মুরসালিন এই সময় অবশ্য সেমিস্টার ব্রেক, তো এটা ভালো হইলো। আচ্ছা, এটা হচ্ছে টিম সেট হল, তো এটা একটা এক্সটেনশন হল আর কি। আজকে ওয়েদারটাও বেশ ভালো। আমি একটা এখানে বলি যে কালকে বিকালের দিকে আমরা এই ভিডিও করার ট্রাই করছিলাম, বিকালের দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মুরসালিন বললো যে আচ্ছা, আমি ওকে বললাম যে আচ্ছা কালকে থেকে এখান থেকে শুরু করি। তো মুরসালিন আবার বললো যে না, একদম শুরু থেকে শুরু করব। এটা ভালো ছিল। তা আমরা এখন কোন হলে? তোর হল? হ্যাঁ, শহীদুল ইসলাম হল। হলগুলোও বেশ সুন্দর এবং ভিতরের পরিবেশও ভালো। তো আমি হল নিয়ে একটা ভিডিও করছি আলাদা। তো যেহেতু ক্যাম্পাসের মধ্যে আসলে এখন সকালবেলা গিয়ে এটা না করি, তো আমরা আলাদা করে হলের একটা ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ। তারপরে এই যে যেটা বললাম যে বঙ্গবন্ধু হলের নাম চেঞ্জ করে না, এটা হচ্ছে সেই হল। এটা বঙ্গবন্ধু হল? হ্যাঁ। ও, বঙ্গবন্ধু হলের কালারটা ডিফারেন্ট আর কি। তো আসলে এই যে একাডেমিক প্রেশার, লিমন তো অনেক কথা বলছিল এই একাডেমিক প্রেশার নিয়ে, যে আসলে খুব হেক্টিক যায়। আচ্ছা, যেটা বললাম যে প্রথমে তো 2-3টা করে ক্লাস টেস্ট থাকে, মানে 4 সপ্তাহ পর আর কি, 1 মাস পরে। 1 মাস পরে প্রতি সপ্তাহে 2-3টা করে আমাদের ক্লাস টেস্ট থাকে। এই পাশে যেতে পারি? হ্যাঁ, ফুটপাথ দিয়ে যাই। তো
তারপর থেকে যেটা হয়, ক্লাস থাকে, ল্যাব থাকে, হ্যাঁ, তারপরে আবার ক্লাস টেস্ট থাকে। হ্যাঁ এখন কি বললাম, ক্লাস, ক্লাস টেস্ট, ল্যাব। আচ্ছা তারও কিছুদিন যখন চলে যাবে, হ্যাঁ। তারপর থেকে শুরু হবে কিরকম, ভাইভা, হুম কুইজ, ল্যাব কুইজ বা ক্লাসের কুইজ নাই, ঠিক আছে। তারপরে ক্লাস টেস্ট তো থাকেই, ল্যাব তো থাকেই, হ্যাঁ। তারপরে আবার কিছুদিন পরে আবার কি শুরু হবে, ল্যাব ফাইনাল। মানে মূলত আমি অলরেডি অনেকগুলো ধরতে পারলাম না। আচ্ছা তারপর যাই হোক, যে হ্যাঁ। 13 উইক মানে একটা আমাদের সেমিস্টার 13 বা 14 উইকের মধ্যে কভার করে নেওয়া হয়। আচ্ছা তো 13 উইক বা লাস্ট যে উইকটা আছে, হুম। ওই উইকে সব থেকে বেশি প্রেশার যায়। হুম। যেটা বললাম যে ক্লাস তো থাকেই, ক্লাস টেস্ট থাকে, ল্যাব ফাইনাল থাকে, হুম। ল্যাব কুইজ থাকে, হুম সব কিছু মিলে আচ্ছা জগা খিচুড়ি আর কি। কুইজের ব্যাপারটা কি, সিটি আর কুইজ আলাদা কিভাবে মানে? মানে যে কুইজ নেয় ল্যাবের জন্য, আচ্ছা কুইজ নেয় ল্যাবের জন্য, আর ক্লাস টেস্ট তো ওই যে আগের নিয়মে থিওরি পার্টের জন্য। যে কুইজটা কি কোনো লিখিত পরীক্ষা, হ্যাঁ, লিখিত, বা মানে ল্যাবে দেখাইতে হয়? ওই ল্যাব ফাইনালে ল্যাবে দেখাতে হয়, হ্যাঁ। আচ্ছা। কিন্তু কুইজটা আলাদা করে নেওয়া হয় যে আসলে আমরা কি শিখলাম না শিখলাম, লিখে? হ্যাঁ লিখে। আচ্ছা সেন্ট্রাল ফিল্ডে যাওয়ার গেটটা মনে হয় আমরা ওই পাশে। হ্যাঁ ওই পাশে মানে মেন গেটটা ছিল আর কি, এটা আরেকটা গেট। বেশ ভালো। তোদের ওই বিভিন্ন অনুষ্ঠান তো এই সেন্ট্রাল ফিল্ডে হয়, যদি কনসার্ট বা এরকম কিছু হয়? কিছুদিন আগে হয়েছে। আচ্ছা আমরা এদিকে কোথায় আসছি? এটা হচ্ছে আমাদের ভিসি স্যারের বাসভবন। তো আর এই পাশে যেটা দেখছিলাম যে এটা বলে- স্টুডেন্টদের জন্য, হ্যাঁ স্টুডেন্টদের জন্য এটা। হ্যাঁ স্টুডেন্ট, সব কিছু স্টুডেন্টের জন্য। না, অনেক সময় থাকে যে টেবিল টেনিস এগুলো হচ্ছে টিচারদের ক্লাবের জন্য, ক্লাব আকারে। তোদের তো টিচারদের ক্লাবও আছে? হ্যাঁ ক্লাব তো আছেই, মানে সব, আচ্ছা, আচ্ছা। মানে টিচাররা তো এখন অতটা খেলে না, হুম স্টুডেন্টরাই খেলে। তো এটা হচ্ছে ভিসি স্যারের মানে ভিসির বাসভবন আর কি, বেশ ভালো। আর এমনি টিচার্স কোয়ার্টার আলাদা? ওইটা ওপাশে আছে। আচ্ছা আচ্ছা। আর কেন্দ্রীয় মসজিদ, মসজিদের ডিজাইনটা সুন্দর। ও তোদের তাহলে হলে জুমার নামাজটা পড়িস না এরকম কিছু? না, জুমার নামাজ এখানে হয়। এখানে আরেকটা জিনিস কি, যে ঈদের নামাজও হয় এখানে? হ্যাঁ কেন্দ্রীয় মসজিদ। যারা আর কি ক্যাম্পাসে ঈদ করে? হ্যাঁ আচ্ছা, এটা কেন্দ্রীয় মসজিদটা একটু দেখেন। না এটা ভালো, এটা হচ্ছে ওই চুয়েটেও দেখলাম এরকম, যে ওরা হলে হচ্ছে নামাজ, জুমার নামাজটা হয় না, ওরা সেন্ট্রালি নামাজটা পড়ে। তো এটা ভালো যে সব হল থেকে তোরা আসলি, এসে নামাজ পড়লি। ওয়াক্তীয় নামাজগুলো হলেও হয়, এখানেও হয়, কিন্তু জুমার নামাজ এখানেই। হুম বেশ ভালো। হুম। তো একাডেমিক প্রেশারের সাথে একটা টিউশন, একটা মনে হয় না, তুই কয়টা করিস? দুইটা? এখন 2টা চলে। তো দুইটা সপ্তাহে কয়দিন? মানে একদিন পর পর করে, তো মানে সপ্তাহে 3 দিন করে পড়াই। হুম। তো হয় কি যে একদিন একটা পড়াচ্ছি, আরেকদিন আরেকটা পড়াচ্ছি, প্রায় প্রতিদিন থাকেই। ও এমন করা যায় না একদিনই দুইটা করে ফেলি? করা যায় কিন্তু ওই যে মাঝে মাঝে সময় মিলে না, ও টাইম শিডিউল ম্যাচ করে না। আচ্ছা রাজশাহী টিউশনের কেমন, এই প্রফিট মানে কি বলে এটাকে, যে সাউন্ড বা ভালো মানের একটা পে পাওয়া যায় নাকি মোটামুটি মডারেট? মোটামুটি। আচ্ছা যেহেতু রাজশাহীতে মনে হয় অন্য কস্টগুলো খুব কম বা এরকম কিছু। যেমন বিশেষ করে ভাড়া কম আর কি এখানে। ও কিন্তু এটা মনে হয় উল্টা হয়ে যায় যখন অ্যাডমিশন যে সময়গুলো আসে, তখন যদিও তো- এবার অ্যাডমিশনগুলো বিভাগীয় পর্যায়ে হয়েছে। তখন তো যে রিক্সা বা অটো আছে ওনাদের জন্য একটা মৌসুম শুরু। হুম আচ্ছা আমরা বঙ্গবন্ধু হলের পাশেই মনে হয় চলে আসছি। এটা আরেকটা হল? হ্যাঁ, তার পাশে এটা হচ্ছে শহীদ লেফটেন্যান্ট সেলিম হল। লেফটেন্যান্ট সেলিম কে ছিলেন আসলে? এটা কি আমাদের রুয়েটেরই স্টুডেন্ট ছিলেন। উনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতেই শহীদ হয়েছিলেন। আচ্ছা রুয়েটের ব্যাপারে বলি। মেডিকেল সেন্টার। ও হ্যাঁ, এটা অবশ্য নতুন বানাইছে রুয়েট হেলথ সেন্টার, যেটা হেলথ কমপ্লেক্স। এখানে অবশ্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষাও করা হয়, যেমন আল্ট্রাসাউন্ড বা যদি ব্লাডের আর মানে যেসব পরীক্ষাগুলো মানে প্রাথমিক যে পরীক্ষাগুলো আছে সেগুলো এখানে করা হয়। 2জন আমাদের এখানে এমবিবিএস ডাক্তারও আছেন। হ্যাঁ আমি আর কি বলতেছিলাম, আচ্ছা মনে হইলো বলবো আবার।
তো যেখানে হচ্ছে আমরা যাচ্ছি সামনে আবার আরেকটা বিল্ডিং হচ্ছে, এটা মনে হয় হয়ে গেছে already। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছেন? এই এমনিতে ঘুরতেছি আর কি, এক ফ্রেন্ড আসছে তো। তো এটা কি সামনের বিল্ডিংটা? ও, যেটা বলতেছিলাম যে ছেলেদের জন্য হল হচ্ছে, এই দুইটাই হল, এটা একটা আর পাশে আর একটা আছে। এই হলের কাজ প্রায় শেষের দিকে, আশা করা যায় যে এই বছরের শেষের দিকেও হয়তো নতুন করে হলের অ্যালটমেন্ট দিতে পারে, অথবা যারা সামনে অ্যাডমিশন দিয়ে আসবে তারাও হতো। তারাও পাইতে পারে। আর নতুন হলগুলো সাধারণত খুব ওয়েল ডেভেলপড হয় হ্যাঁ, এবং ফ্যাসিলিটিস বা স্ট্রাকচার অনেক সুন্দর হয়, বেশ ভালো। তাহলে এক সিরিয়ালেই হলো আর কি, যে ওই পাশে ছেলেদের হল হয়ে পাশাপাশি আবার এই দুইটা হল। ও আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোদের জুলাই আন্দোলনে কোনো শিক্ষার্থী কোনো মানে আহত বা কোনো কিছু? সাধারণত আমি শুনছিলাম রাবিতে মনে হয় 2 জন মারা গেছে এরকম কিছু। তো তোদের পার্টিসিপেশনটা কেমন ছিল জুলাই? আমাদের তখন তো মানে আমাদের এই যে রুয়েটের ভিতরে আন্দোলন কম হয়েছিল মূলত এখান থেকে সবাই রাবিতে গিয়ে পার্টিসিপেট করছিল। ও আচ্ছা আচ্ছা, আলাদাভাবে ক্যাম্পাস ভিত্তিক সেভাবে হয়নি, কম হয়েছে। আসলে যেহেতু রাজনৈতিক কোনো অঙ্গ সংগঠন নাই, তা আমার মনে হয় এগুলো আসলে সেভাবে মানে একদম প্রকাশ হয়ে ওঠে না, যে যার মতো। তো মেয়েদের হলটা কোন পাশে সেটা, মানে সেটা ওপাশে, ওই পাশে আমরা এখন কি করতেছি? যে এখন বর্তমানে যে হল হচ্ছে না, আর ওই যে আমরা দেখতে পাচ্ছি ওখানে ওই যে ওইটা, ওই পাশে। আচ্ছা, আমরা কি এখন ওই দিকে যাচ্ছি মানে পিছন হয়ে? মানে এটা হচ্ছে আরেকটা গেট, হ্যাঁ, এই গেট দিয়ে আবার মেন রাস্তায় আমরা উঠতে পারবো। এমনিতে হল দেখার জন্য আসলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। তো এখন পিছনে মানে বর্তমানে যেটা মেয়েদের হল আছে, হয়তো ওইটা মেয়েদের হল আর থাকবে না, কারণ এখন তো ছেলেদের হল হয়ে গেছে পাশে। হ্যাঁ, ছেলেদের হলের জন্য এখন হয়তো পাশটা আর মেয়েদের হল থাকবে না, ওইটা চেঞ্জ করে হয়তো ছেলেদেরই বানিয়ে দেবে। আর মেয়েদের নতুন যে হল হয়েছে ওখানে হয়তো এদেরকে শিফট করে দেবে। ও আমার মনে হয় এটা আসলে একরকম হল না, আমার এটা মনে হচ্ছে একরকম ফ্ল্যাট বাসা টাইপের। বেলকনিগুলো দেখে মানে সাধারণত ফ্ল্যাট বাসাগুলোর বেলকনিগুলো এমন হয়, একদম নিচ পর্যন্ত দেখা যায় এরকম কিছু মডার্ন স্ট্রাকচার যেটাকে বলে। ভালো। ওই মুরসালিন যেমনটা বললো যে আজকে থেকে 10 বছর পর যখন আসবে তখন হয়তো এই রুয়েট থাকবে না, কারণ এই সময় আপনি এই ঢুকেই হাতে 2টা হল পাবেন। তাহলে এই 2টা হল সহ টোটাল কয়টা হল হবে এখন ছেলেদের জন্য? টোটাল এই দুটো মিলে 8টা হবে। 8টা হবে, বেশ ভালো। আর ওদের স্টুডেন্ট তো বেশ কম, তোদের তো একটা বছরে সম্ভবত 1200 সামথিং আসে, প্রায় 1200। আর ওভারঅল ক্যাম্পাসে বর্তমানে রানিং স্টুডেন্ট কত আছে? প্রায় 5,500, 5,500 থেকে 6,000 এরকম। 5,500। আর টিউশনের ব্যাপারটা একটু শেষ করি, এখানে একটু বাদ গেছে। টিউশনে আসলে এখানে হচ্ছে কি যে টিচার বেশি আর কি। আচ্ছা, স্টুডেন্ট থেকে টিচার বেশি। আমাদের রুয়েটের স্টুডেন্ট আছে, তারপরে হচ্ছে রাবি আছে, রাজশাহী কলেজ আছে, হ্যাঁ, মেডিকেল আছে, হ্যাঁ। তারপরে মানে এরকম করে দেখা যায় যে টিচারই বেশি। তো যেমনটা হয় ইনফ্লেশন হয়ে যাবে এখানে। এই জন্য টিচার মানে টিউশন পাওয়াটা একটু টাফ মনে হয়, তো পাওয়া যায়। আর স্যালারিও মিডিয়াম রেঞ্জের, তবে অনেকে ভালো স্যালারিও পায়। অ্যাডমিশনগুলো তো মনে হয় বেশি সুবিধা হয় অ্যাডমিশন টাইমে। তা তো অবশ্যই। আর টিউশনের দিক থেকে আমি বরাবরই বলবো, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এরা আর হচ্ছে এই যে মেডিকেলের যারা, এরা হচ্ছে আগাই থাকে। কারণ একাডেমিক বিষয়গুলো আসলে অনেক সময় একাডেমিক সাবজেক্ট যারা পড়ে, একাডেমিক সাবজেক্ট রিলেটেড যারা পড়ে, যেমন কেমিস্ট্রি তো কেমিস্ট্রি, ফিজিক্স তো ফিজিক্স, অথবা ইঞ্জিনিয়ারিং, এদের ক্ষেত্রে যেমনটা হয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি ইজিলি পড়াইতে পারে, ভার্সেটাইল। হ্যাঁ, আর সাধারণত নন একাডেমিক কিছু সাবজেক্ট আছে যাদের ক্ষেত্রে আবার একটু টিউশনটা পাওয়াটা একটু কঠিন হয়। তবে আমার মনে হয় এই ঢাকার পরে যদি কোনো টিউশন ফ্রেন্ডলি এরিয়া থাকে, যেমন লিমনটা বলছিল চুয়েটের কথা, মানে চট্টগ্রামের কথা, অনেক দূরে যাওয়ার লাগে, খুব সময় যায়, টাইম কনজিউম হয়। তারপরে হচ্ছে এই যে যাওয়া আসার যে একটা ক্লান্তি। হ্যাঁ, লিমনের কথা আমি তোকে বলি, ওর তো ব্যাপারটা জানিস, ও হচ্ছে ল্যাব শেষ করে
ওই সন্ধ্যার দিকে যায়। হ্যাঁ, ওই একই অবস্থা প্রায়। হ্যাঁ, মানে হয়তো ওর 5টার দিকে শেষ ও হয়। হচ্ছে ওর বাস আছে ওর ক্যাম্পাসে, ওর বাসে করে যায়, ও নাকি রাত 10টার দিকে আসে। হ্যাঁ। তা আমি ওকে বললাম যে তুই যে রাত 10টার দিকে আসিস, তো তুই রাত 10টার দিকে ঢুকলে মানে তোর নিজের কাজ আছে, এই আছে, তারপরে তোর কালকে যদি সিটি থাকে তখন কি করিস? তো হচ্ছে তখন আর ওই দিন ঘুম হয় না। না আসলে এমনটাই। মানে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, অন্যান্য দিন কি করি না করি, কিন্তু এই পরীক্ষার আগের দিন হ্যাঁ হ্যাঁ। শুধু পড়ার উপরে থাকে। আচ্ছা, এইটা আমি তোকে বলি, তুই যে 3 ইডিয়টস দেখছিলি, হ্যাঁ দেখছি। 3 ইডিয়টস এর ইঞ্জিনিয়ারিং লাইফের মতো কি যাচ্ছে এরকম কিছু? মানে ওই মুভিতে যেমনগুলো দেখানো হয়েছিল যে একজন আসে হলে, ও হচ্ছে বাকিদেরকে ডিস্টার্ব করে। আসলে কম কম। আচ্ছা আচ্ছা। সবাই প্রেশারের উপরেই থাকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যেটা বললাম যে ক্লাস টেস্টের আগে বা কোনো পরীক্ষার আগে সবাই প্রেশারের উপরেই থাকে। যে যার মতো করে নিজের মতো করে পড়াশোনায় ব্যস্ত থাকে। হুম। আচ্ছা, এই জিনিসটা কি পার করলাম, এটা অফিসার্স কি যেন দেখলাম, তাদের একাডেমিক মানে নন একাডেমিক যারা হ্যাঁ, অ্যাডমিন বা এরকম। এই জায়গাগুলো মনে হয় পুরো ফাঁকাই আছে না? হ্যাঁ ফাঁকা আছে। নাকি ওই বাউন্ডারিটা হলের বাউন্ডারি জাস্ট? এখন বানাইছে আর কি। আর এটা তোদের নিজস্ব এ- এই জায়গাটা? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, মানে এই বাউন্ডারি যেটার কথা বলতেছিস, এটা হলের বাউন্ডারি? হলের বাউন্ডারি। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে মেয়েদের হল। এইটা মেয়েদের হল? হ্যাঁ। ছোট মনে হচ্ছে। মানে আসলে ফাঁকাই থাকে, অনেকগুলো সিট ফাঁকাই থাকে। হ্যাঁ, মেয়ে তো বর্তমানে কম, যদি ধীরে ধীরে বাড়তেছে। আর আমাদের আমি মনে করি উত্তরবঙ্গের এই সাইডটাতে আমাদের পড়াশোনাটা মেয়ে কেন্দ্রিক খুব বেশি না। আমার এটা খুব বলতে ইয়া হয়, রাজশাহী অঞ্চল বা উত্তরবঙ্গের আমাদের অঞ্চলের, তুই রাবিতেও যে খুব মেয়ে পাবি ব্যাপারটা এমন না, তুলনামূলক বেশি অবশ্যই এই ইঞ্জিনিয়ারিং থেকে। কিন্তু আমাদের ওই কাজ করে না, যাচ্ছে কলেজ পাস হয়েছে তো আচ্ছা ঠিক আছে আর থাক। তারপরে অনেকে আছে যে আমাদের এলাকার কথাই চিন্তা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা ঠাকুরগাঁয়ের কথা চিন্তা কর, বা তোর উপজেলা আমার উপজেলা চিন্তা কর। হুম। কি করা হয়, মেয়ে একটু বড় হলেই সাধারণত বিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো বেশি পড়াশোনা করতে চায় না আর কি। আমি এখানে বলতে চাই ভাই, যারা আর্মি চাকরি করেন, প্লিজ ভাই, আপনি সৈনিক, আপনি আর্মি চাকরি করতেছেন, আপনি ভালো জায়গায় গেছেন, আপনি চাকরি বাকরি করেন, আপনার একটা মান্থলি স্যালারি আছে, তাই বলে যে আপনাকে বিয়ে করতে হবে তা তো না রে ভাই। বিশেষ করে গ্রামে তুই যখন যাবি মুরসালিন, দেখবি যে এই আর্মি চাকরি, মেয়েকে বিয়ে দিয়ে দাও, এরকম একটা বিষয় থাকে। তো আমার মনে হয় আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। অনেকেই অনেক ভালো মেধাবী আছে যারা এই গ্রাম পরিবেশ থেকে মানে জাস্ট এইখানে আসতে পারে না। অনেকেই আছে অনেক সংগ্রাম করে, অনেক কষ্ট করার পরে ভার্সিটিতে এসে ভর্তি হয়। অনেকেই আছে, নাই যে এমন না, অনেকেই আছে, কিন্তু শুধুমাত্র তারাই জানে যে আসলে তারা কতটা সংগ্রাম করছে, তারপরে এখানে আসছে। অনেকে পারে না, যে পরিবারের চাপে পড়ে হয়তো বিয়ে করে ফেলে। আপনার মনে হয় যে এই জায়গায় আসাটা একদিনের ব্যাপার? একটা একটা স্কুলের স্টুডেন্ট, সে যখন 5-এ ভালো রেজাল্ট করলো, ওই মুহূর্তটাকে বললো যাচ্ছে ঠিক আছে আমি আবার ভালো করব। শুধু 5 না, এরকম 5-এর পরে 8 যায়, 10 যায়, কলেজ যায়, তারপরে গিয়ে এরকম একটা জায়গাতে আসলে আসা যায়। তো এটা খুবই চ্যালেঞ্জিং এবং হার্ডওয়ার্কিং একটা জায়গা। এইটা কি? এই মেয়েদের হল। আচ্ছা, আমরা এখন মূল ফেজে আসবো। আমি এখন হচ্ছে মূলত মুরসালিনের কাছে আসলে শুনবো যে একাডেমি ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ বল। হ্যাঁ বল। তাদের জন্য 2টা হল হচ্ছে আর কি। ও। বলতে ভুল করছিলাম, 2টা। আমি বলবো যারা উত্তরবঙ্গের যেই আপুরা আমার ভিডিওটা দেখছেন, তোমরা অবশ্যই এখন জুনিয়র আছো হয়তো এইচএসসি, কারণ আমার এই ভিডিওগুলো সাধারণত ওই ধর যে এইচএসসি স্টুডেন্ট হ্যাঁ। অ্যাডমিশনের আগে যাচ্ছে দেখলাম রেটটা কেমন এরকম। আর আমি এগুলো পার্সোনালি বানাচ্ছি, যেমন মুরসালিনের সাথে আমার একটা মেমোরি থাকলো বা লিমনের সাথে থাকলো, তো আমিও এটাকে এনজয় করি আর কি, এই জন্যই করা। তো যারা দেখতেছো আমি বলবো তোমাদেরকে যে এগুলো আসলে একটা মোটিভেটেড হয়ে রাখো। অনেক সময় আমরা মানে ডিমোটিভেটেড হয়ে যায় না পড়া থেকে একটু দূরে, তো এটা যাতে না হয় এটা একটু নিজেকে ইনশিওর করো। তো তোমাদের জন্য এরকম একটা 2টো হল হচ্ছে, তোমরা মানে বিশ্বাস করবো না, এটা 5 স্টার মানের একটা বিল্ডিং, যেখানে তুমি বছরে কয় টাকা খরচ হবে মুরসালিন? খুবই কম, প্রায় কত 5 থেকে 6,000 থাকার জন্য। 5 থেকে 6,000 এরকম একটা যদি তুমি টিউশনই করাও, ইজিলি 5 থেকে 6,000 টাকা মাসে চলে আসবে। তো সেখানে বছরে 5,000 টাকা,
তা আমার মনে হয় তোমাদের এটা অ্যাভেল করা উচিত, এটা তোমাদের জন্যই। আমরা আর না যাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। এটা মূলত যে স্টাফ যারা আছে তাদের বিল্ডিং আর মানে থাকার জন্য আর কি বাসভবন। আচ্ছা, হ্যাঁ তা আমরা ক্যাম্পাস কি একদম শেষের দিকে? হ্যাঁ, প্রায় আর একটু আরো আছে আর কি, শেষের দিকে বলতে আর অল্প অল্প একটু আছে। আচ্ছা, ওদিকে আর গেলাম না। ওকে। তো আমি হচ্ছে এখন মুরসালিনের কাছে যেটা শুনতে চাবো যে ওর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কেমন ছিল। এখানে একটু নয়েজ, একটু সামনে যাই। তো ওর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কেমন ছিল, বা দেখছি এখানে মেয়েদের হল, এখানে কিন্তু ছবিগুলোতেও ওই যে প্রজেক্ট ইয়াতে মেয়েদের কিভাবে কি ওভাবে রাখছে, মেয়েরা যাচ্ছে আসতেছে, বেশ ভালো, অনেক সুন্দর। রুয়েট আসলে অনেক ডেভেলপড হচ্ছে। আমি যতদূর শুনছিলাম যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে একটু পিছাই থাকে নাকি রুয়েট কোনোভাবে, তো সেটা কিন্তু আমার মনে হইলো না। মানে পিছাই বলতে কোন দিক দিয়ে? হয়তো কনস্ট্রাকশনের দিক দিয়ে, মানে হ্যাঁ, হ্যাঁ। বিল্ডিং টিল্ডিং হয়তো কারো ভালো লাগে না, কারো ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আসলে হয়েছে কি, এটা হচ্ছে দ্বিতীয় প্রাচীনতম যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। আচ্ছা। দ্বিতীয় প্রাচীনতম। তো এই অনুযায়ী যেহেতু অনেক আগের, এই জন্য বিল্ডিংগুলো অনেক আগের, তখন হয়তো এত প্ল্যান করে করা হয় নাই। তখন তো এত চিন্তা ভাবনা করা হয় নাই যে এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি হবে। প্রথমে তো আগে এটা ছিল কি, রাবির আন্ডারে। রাবির আন্ডারে একটা কলেজ ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজ। এখন যেটা হচ্ছে যে তখন সেরকম প্ল্যান ছিল না, আর এখন সব কিছু প্ল্যান করে করা হচ্ছে, ভালো হবে। তো এটা বেশ ভালো। এটা আমার ওই আবার বলবো 10 বছর পরের রুয়েট আর আজকের রুয়েট থাকবে না। অবশ্যই। আচ্ছা, এখন বলা যায় মুরসালিন তোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাইফ, বা যেহেতু মূলত অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদেরই হয়তো এই ভিডিওটা বেশি হেল্পফুল হবে, তো তুই তাদের জন্য কিছু বল যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ব্যাপারে একটু জাস্ট তোর অভিজ্ঞতা থেকে। আসলে প্রথম যখন কোচিং শুরু করছিলাম তখন মনে হচ্ছিল যে আমি কিছু পারি না। আচ্ছা। আসলে আমার এটা মনে হচ্ছিল আমি কিছু পারি না। হ্যাঁ। হ্যাঁ, তো ধীরে ধীরে যখন পড়া শুরু করলাম, আর প্রথমে কিন্তু আমি মানে ক্লাসে যেগুলো পড়াইতো আর কি, কোচিংয়ে যেগুলো পড়াইতো, হ্যাঁ। আমি তাদের ফ্লোতে যাইতে পারতাম না। হয়তো একদিনে 2টা চ্যাপ্টার পড়াই দিল, আমি একটা চ্যাপ্টার শেষ করতে পারছি, বা 1.5টা চ্যাপ্টার শেষ করতে পারছি, আরেকটা চ্যাপ্টার শেষ করতে পারি নাই। তো আমি কি করতাম যে যতটুকু শেষ করতে পারি ওইটুকু ভালোভাবে পড়তাম। আচ্ছা। ওইটুকু ভালোভাবে পড়তাম, আর একটু বাকি থেকে যেত। তো সাপ্তাহিক যে পরীক্ষাগুলো হইতো, তো সাপ্তাহিক পরীক্ষাগুলোর প্রিপারেশন নেওয়ার সময় ওই বাকিটুকু আমি পড়ে নিতাম। এরকম করে করে প্রায় সব অধ্যায়গুলোই আমার কমপ্লিট হয়ে যেত। তো এমন করতাম না যে 2টা চ্যাপ্টার আছে, 2টা চ্যাপ্টারের উপরে আমি প্রিপারেশন নিয়ে গেলাম, কিন্তু আমি কিছু পারতেছি না, উপর আর কি উপর পড়ে গেলাম, তাহলে কিন্তু হবে না। কারণ ইঞ্জিনিয়ারিং করতে গেলে বেসিক অবশ্যই লাগবে। হ্যাঁ, বা বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলেও এখন কিন্তু সব কিছু বেসিকের উপরেই, বেসিক অনুযায়ী কোশ্চেন করে। যেমন ঢাকা ভার্সিটির কথাই বলি, ফিজিক্সের কোশ্চেনগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে কেমন এখন কোশ্চেন করতেছে তারা। তো আসলে কথা হচ্ছে যে বেসিক ছাড়া কোনো কিছুই হবে না। আর রেগুলার টাইম দিতে হবে পড়াশোনাতে। মানে অনেকে আছে না যে বাসা থেকে অনেক দূরে গেল, কোচিংয়ে ভর্তি হয়েছে, মেসে উঠছে, বা আর ফ্রেন্ডদের সাথে আরো অনেকের সাথে উঠছে, তারপর কি করে এই নতুন জায়গায় আসছি, চল ঘুরে আসি। ঘুরতে যাবে ঠিক আছে, কিন্তু আসলে অতিরিক্ত ঘোরাঘুরি করা ঠিক না। হ্যাঁ, মাইন্ড রিফ্রেশ করার জন্য অবশ্যই ঘোরা উচিত, কিন্তু পড়াশোনাটা ঠিক রেখে। অনেকে বলে যে দিনে 13 ঘন্টা 14 ঘন্টা পড়তে হবে, এমনটা না ভাই। মানে সারাক্ষণ যে পড়াশোনার উপরে থাকতে হবে এমনটা কেন? সে তার মতো করে পড়াশোনা করবে, যখন যেটা করা উচিত তখন সেটা করবে, খাওয়া দাওয়া, ঘুম, ঘোরাফেরা, এখানে যাও ওখানে যাও, সব কিছুই করবে, কিন্তু পড়াশোনাটা ঠিক রাখতে হবে। পড়াশোনা হচ্ছে পড়াশোনার জায়গায়। তো কি হইতো যে যখন আমরা এতে যেতাম, কোচিংয়ে যাইতাম, আচ্ছা কোচিং করছিলাম ফার্ম গেটে। আচ্ছা। তো থাকতাম ফের মোহাম্মদপুরে। তুইও গেছিলি? আমি গেছিলাম। হ্যাঁ। তো যাই হোক, মোহাম্মদপুরে থাকতাম। তো যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যেত, জ্যাম থাকতো, মানে আগে বের হইতে হইতো, এই সময়টা চলে যেত। তো এই জন্য কী করতাম যে সময় নষ্ট করার চেষ্টা কম করতাম। যেটা বললাম যে বেশি গল্প গুজব করা হয় বা বেশি ঘোরাফেরা করা হয়, এটা একটু কম হইতো। আর ওরা একসাথে অনেকজন ছিল, আসলে 6 জনের মতো ছিল। হ্যাঁ, 6 জন ছিলাম আমরা। আর মোহাম্মদপুরে একটা ফ্ল্যাট নিয়ে 6 জনের মতো ছিল। ওখানে লিমনও ছিল, লিমন আর মুরসালিন একসাথে ছিল। তারপর তো আচ্ছা, গাড়িটা চলে যায়।
কনস্ট্রাকশন সাইটগুলোর আশেপাশে আছি তো, আর পুরো ক্যাম্পাসটাই আন্ডার কনস্ট্রাকশন যেটা বললো, তো এই জন্য এমন হচ্ছে। তারপর যেটা বলতেছি যে প্রথম মনে হলো আমি কিছু পারি না, আচ্ছা আসলে কিছু পারতাম না প্রথম। তারপরে ধীরে ধীরে যখন প্রথম যে আমি পরীক্ষা দিতে গেলাম, মার্কস যেটা দেখলাম আমি, মানে মার্কস দেখে মনে হবে যে কি পরীক্ষা দিলাম আমি, হবে কিছুই না পারি না, কিছুই। আমার দ্বারা কিছুই হবে না। আচ্ছা আচ্ছা কিন্তু আসলে যখন এই যে পড়াশোনার মধ্যে যখন ঢুকে যাব, হুম। প্রথম তেমন মনে হবে, কিন্তু তারপরে যখন আমরা পড়াশোনার মধ্যে ঢুকে যাব, তারপরে একটা আমাদের মধ্যে রেগুলারিটি চলে আসবে, একটা ফ্লো। আমরা কি এদিকে যাবো? আমরা এই পাশেই যাই। আচ্ছা এই পাশে মূলত ওই যে ভিসির বাসভবন আর যে মসজিদটা দেখলাম। ও ওই রাস্তাটাই। হুম। আচ্ছা তারপর তো যেটা বলতে চাচ্ছিলাম, হুম পড়াশোনার মধ্যে থাকতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। হুম। আরেকটা জিনিস কি, আমার কিন্তু মানে ঘুমের অভ্যাস ছিল খুব, মানে আচ্ছা। আমি ঘুমাইতাম বেশি, বা যখন তখন ঘুমাইতাম আর কি। হুম। আমি কি করতাম, সকালবেলা বিশেষ করে যে ফ্লোরে বেড করে থাকতাম, তো বেডটা একটু গুটায় রেখে দিতাম যাতে না ঘুমানো যায়। ঠিক আছে, হ্যাঁ, তো ঘুমানোর সময় তো অবশ্যই ঘুমাইতে হবে, হ্যাঁ। কিন্তু এমন না যে ভালো লাগতেছে না একটু ঘুমাই। যাই ঘুমাই পড়ি। কিন্তু আসলে ওই টাইমে হয় কি যে আমি তো ঘুমাই গেলাম, হ্যাঁ, আমার যারা এই যে আমার সাথে মানে যারা পরীক্ষা দিবে, হুম ওরা কিন্তু ঠিকই পড়াশোনা করতেছে, হুম আমি পড়াশোনা করতেছি না, হুম হুম তা কে আগায় থাকবে এক্ষেত্রে? অবশ্যই সে আগায় থাকবে। হুম আরেকটা জিনিস করতাম কি, যে যেগুলা যখন পরীক্ষা দিয়ে আসলাম, যে কোশ্চেনগুলোর অ্যান্সার আমার ঠিক হয় নাই, হুম ওগুলো আমি একটু দাগ দিয়ে রাখতাম বা গোল দিয়ে রাখতাম, কালার পেন দিয়ে। ওই ওই অ্যান্সারগুলো বা কীভাবে সলভ করতে হবে এগুলো মনে রাখার চেষ্টা করতাম। আর কি করতাম, যে ছোটো ছোটো স্টিকি নোটে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো ওয়ালের সামনে রাখতাম, যেন আমার চোখে পড়লে আমার ওইটা। আমি এটা দেখছি, ওর হ্যাঁ। টেবিলের সামনে স্টিকি নোট দিয়ে ভরা ছিল। তারপর ওইটা অবশ্য অনেক হেল্প করছিল আমার। আচ্ছা আচ্ছা, আর একটা এটা একটা ট্রিক হইতে পারে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। আবার মানে কলেজের সময় এই যে যেমন এই যে সাইন কস এগুলা বিভিন্ন ডিগ্রির মানগুলো আছে না, হুম হুম এই মানগুলো কিন্তু আমি তখন মুখস্থ করি না আসলে, আচ্ছা ক্যালকুলেটরে সব কিছু করতাম। হুম তো পরবর্তীতে যখন দেখলাম যে আমি ভার্সিটিতে যখন পরীক্ষা দিতে যাবো, ভার্সিটিতে তো ক্যালকুলেটর নাই, হুম হুম হ্যাঁ, তখন এই যে বিভিন্ন যে হাত দিয়ে যে মানগুলো বের করা যায়, ট্রিক্সগুলো থাকে, হুম ইউটিউবে ভিডিও দেখছিলাম। তো মানে আসলে অনেকে কি করে যে অনলাইনে ভিডিও দেখতেই চায় না। হ্যাঁ, আচ্ছা, তবে অনলাইনে ভিডিও আমার অনেক হেল্প করছে, যেমন এমনটাও হয় ওই অনলাইনের ভিডিও দেখতে চাই একটা নাটক দেখে বসে আছে। তা তো হবে, কিন্তু আসলে ওই সময়টাতে আমি পড়াশোনার প্রতি একটু বেশি হ্যাঁ, আচ্ছা, focus ছিলাম। হুম, কারণ ওই তারপর? সময়টা তো মনে কর যে আসলে নষ্ট করার মতো সময় না, হুম হুম সময়টা খুবই কম, হুম হুম খুবই কম, আর প্রতিযোগী অনেক বেশি। হুম এখন এই সময় যদি আমি নষ্ট করি, এই সময় তো পাওয়া যাবে না। আসলে অনেকে কি করে যে যেটা বলতেছিলাম, যে প্রথম এদিক ওদিক ঘুরে বেড়ায়, হাওয়া লাগায়, গায়ে হাওয়া লাগাইতে বের হয়, তো পরে যখন দেখে সময় খুবই কম, হুম তখন হাই হতে শুরু করে দেয়। অনেককেই দেখছি আমি, হুম বা যখন এই যে মেস ছিলাম, হুম জুনিয়রদের দেখতাম, তাদেরকে বলতাম, হ্যাঁ, কেউ হয়তো গায়ে নিত, কেউ নিত না কথাগুলো। হুম অনেককে দেখতাম যে যেভাবে আসছে সে সেইভাবেই ফেরত চলে গেল। মানে কি পরিমাণ একটা কষ্ট, এই যে তাদের গার্ডিয়ান হ্যাঁ এত কষ্ট করে তাদেরকে পড়াশোনা করাচ্ছে, হুম এত টাকা দিয়ে তাদেরকে মেসে রাখতেছে, হুম। কিন্তু একটা যদি আউটপুট না আসে তাহলে কেমনটা লাগবে একবার চিন্তা করা যায়। হুম চিন্তা করে দেখলে কেমন লাগে। আর ওই সময়টাতে গুছিয়ে পড়ার যে ব্যাপারটা, গুছিয়ে পড়তে হবে, অবশ্যই নোট রাখতে হবে। কারণ কি, নোট যদি না করি, হুম একটা সময় বা ক্লাসে যেটা পড়াইলো তখন তো বুঝে যাই আমরা, হ্যাঁ, পরবর্তীতে তো ওই পড়া মনে থাকে না, হুম বা এত পড়া, এত টপিক, এগুলো তো মনে থাকে না। তো এই জন্য অবশ্যই নোট করে পড়তে হবে। আর কারণ নোট করা থাকলে পরবর্তীতে যখন আমার দরকার আমি একবার দেখে নিলে আমি কিন্তু হয়ে যায়। তো যদি নোট করে না পড়ি তাহলে কিন্তু পড়াগুলো আমাদের এলোমেলো হয়ে থাকে। হুম। মূল কথা হচ্ছে যে এখানে পড়া গুছাই নিয়ে পড়তে হবে। আর যদি একজন মেন্টর থাকে তাহলে তো আরও সুবিধা, গাইড করতে পারবেন উনি যে কীভাবে পড়তে হবে না পড়তে হবে। এই মেন্টরটা কি ওই একটা ইউনিভার্সিটি রুয়েটের স্টুডেন্ট হতে পারে বা হ্যাঁ, বুয়েটের? অবশ্যই হতে পারে, আচ্ছা, আচ্ছা। অবশ্যই, কারণ তারাই তো জানে যে কিভাবে কি করলে হুম হুম পরবর্তী স্টেপে যাওয়া যাবে।
আমি এখানে মুরসালিনের ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যদি ওর হ্যান্ডেলগুলো আছে ওগুলো আমি এখানে ট্যাগ করে দিব। আপনারা স্টুডেন্ট যারা আছেন অবশ্যই রুয়েটের ব্যাপারে জানতে হলে ওকে পার্সোনালি ওকে নক করতে পারেন, বা ওভারঅল রুয়েটে আসলে ওর সাথে দেখা করার মতো একটা জায়গা যাতে থাকে। তো যাই হোক, ওর সাথে মানে যোগাযোগটা যেন থাকে আপনাদের, এরকম কিছু। তো আমরা মনে হয় আবার হলের দিকে চলে আসলাম। তোর হল শহীদুল ইসলাম, এটা শহীদুল্লাহ না কিন্তু, না শহীদুল ইসলাম। ইনি কে ছিলেন? হ্যাঁ, ইনিও রুয়েটের স্টুডেন্ট ছিলেন। মনে হয় আমার আসলে সঠিকটা মনে নাই, 1969 ব্যাচের মনে হয় উনি। আচ্ছা, উনিও আর কি এই যুদ্ধের সময় আর কি পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হয়েছে। আচ্ছা, আমরা একটু ফিল্ডের দিকে যাই। হ্যাঁ, যেতে পারি। আমরা একটু জাস্ট বসবো। ওই গেট দিয়ে তো আমরা ঢুকতে পারি নাই, মেন গেট অবশ্যই, এটা মেন গেট খোলা আছে। হলের সামনে মেন গেট, এটা ভালো। আসলে বেশি দূর যাওয়ার লাগে না, হল থেকে বের হলে। মুরসালিনের ব্যাপারে একটা খুব বাজে আমি দিই, ও হচ্ছে ও খেলাধুলা করতে চায় না। আমার মনে আছে আমরা যখন এসএসসি দিলাম, এসএসসি দেওয়ার পরে দিন একদিন কথা হইলো যে আমরা ওই ক্যান পাবলিকের মাঠে খেলতে যাব। কারণ খেলতে যাবো, ওকে অনেক টানা হেঁচড়া করে নিয়ে গেছি যে চল চল চল। তো ও হচ্ছে মাঠে পা দিবে, তো মাঠে পা দিবে, ও হাসার কারণ আছে আমি বলি। ও হচ্ছে মাঠে পা দিবে, আর এই সময় বলটা ওই যে দেয়ালের যে কাটার মতো থাকে ওইখানে এসে বলটা ফুটে গেল। তো এখন বল ফুটে গেছে, বল তো ফাটে গেছে, এখন খেলবো কি নিয়ে? পরে তাহলে আমি আবার যাই। ও এই বাহানা দিয়ে আবার চলে গেছে। তো মূলত ওর জন্য মনে হয় বলটা ফাটছিল। আসলে আমার একটা বাজে অভ্যাস ছিল যে আমি বিকালবেলা ঘুমাইতাম। হ্যাঁ, বিকালবেলা ঘুমাইতাম। তো এই যে আসিফ, লিমন এরা কি করতো, আমাকে ঘুম থেকে টেনে হিসড়ে বাইরে নিয়ে যেত। অবশ্য আমার এটা ভালো লাগতো খুব, যে তারপরে খেলতে নিয়ে যেত, চা খাওয়াইতে নিয়ে যেত। ও খুবই আলসা, ও উঠতে যায় না। ও বললো না ঘুমাইতে পছন্দ করে, ও আসলে চা পারলে সারাদিন বিছানার সাথে থাকে, আর এমনভাবে একরকম হয়ে ও ফোন চালাইতে পারে। আর ও হচ্ছে শুরু থেকেই অনেক টেকনোলজিক্যাল একটা ব্যাপার আছে ওর মধ্যে। ও ছোট ফোন দিয়েই অনেক কিছু করতো। কি করতে মুরসালিন ওই সময় বল দেখি, ছোট ফোনটা দিয়ে? আসলে বেশি জাভা ফোন, যেটা বেশি কিছু না, আসলে তখন একটু ওয়েব ডেভেলপমেন্টের দিকে ঝোঁক ছিল তখন থেকেই। তখন কিন্তু ক্লাস 9 আর 10 এসএসসি সময়টা। হ্যাঁ, এখন বিভিন্ন কোডিং নিয়ে কাজ করতাম। এখন প্র্যাকটিস করা হয় না। তো আমরা হচ্ছে অ্যাডমিশন তো শেষ করলাম অ্যাজ আ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। যারা প্রথম বর্ষ থেকেই তোর লার্নিং থেকে কেমন কি থাকতে পারে? শুনি নাই আসলে, মানে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইফটা শুরু করতে যাচ্ছে অ্যাজ আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তো তাদের জন্য কোনো লেসন আছে কিনা? ও আচ্ছা, ঠিক আছে। যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এখানে হয় কি আসলে যারা প্রথম আসে তারা কিন্তু মানে কি বলা হয়, আচ্ছা বসা যায়, অনেকক্ষণ ধরে হাঁটতেছি ভাই, আমি একটু রেস্ট নিয়ে পরে এখানে বসি। মুরসা নিচে বসি, উপরে বসি, রোদের ইয়ে আসছে। তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ বসলাম, আর এখন আমরা কি করবো, সবসময় তো আসলে ক্যামেরার সামনে কথা বলি না, মানে আমরাও ক্যামেরা রেখে আর কি কথাবার্তা বলা হয়। তো আচ্ছা মুরসালিন, আমরা যেখানে এসেছি আমরা শেষ করব, অনেকক্ষণ হয়ে গেছে। আমরা মনে হয় ছিলাম এই যে ফার্স্ট ইয়ারের জুনিয়র। তো ফার্স্ট ইয়ারের জুনিয়ররা যখন আসে অনেকে বলে যে আসলে সিজি কোনো ম্যাটার না, কোনো ম্যাটার করে না। কিন্তু অনেকে এটা শুনে কি করে, পড়াশোনা প্রায় ছেড়েই দেয়, বিভিন্ন জায়গায় চিল করে বেড়ায়, তারপরে ক্লাবিং করা ভালো, খুব ভালো। হ্যাঁ, তাদের একটা সেলফ ডেভেলপমেন্ট হয়। কিন্তু সিজি অবশ্যই ম্যাটার করে, কারণ এখানে যে যারা পড়াশোনা না করে যে লগ খায়, মানে লগ খাওয়াটা কি জিনিস? মানে হচ্ছে ফেল করে কোনো একটা সাবজেক্টে। আচ্ছা আচ্ছা, তাদের উপর দিয়ে যে কি প্রেশার যায় শুধুমাত্র ওনারাই জানে। বা একটা পরীক্ষার জন্য, শুধুমাত্র একটা পরীক্ষার জন্য প্রায় 6 মাসের মতো ক্যাম্পাসে থাকতে হয়।
আচ্ছা প্রায় 6 মাসের মতো। আর টিচাররা কিভাবে ওই বিষয়টাকে কিভাবে দেখবে, অবশ্যই যারা ভালো ভালো স্টুডেন্ট তাদেরকে ভালো চোখে দেখবে, হুম হুম আর যারা লগ খাবে তাদেরকে ভালো চোখে অবশ্যই হুম হুম তো ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট আসবে হুম। তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা আগে ক্যাম্পাসে এসে বিভিন্ন পরিবেশগুলো তোমরা আগে দেখবা আর কি, অবজার্ভ করবা যে আসলে কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, কার সাথে কিভাবে চলতে হবে। যদি এখন তো র্যাগিং নাই, বারুইটে যদি আগে থেকে র্যাগ নাই, তো তারপরও একটা যে সিনিয়রিটি জুনিয়রিটি মেনটেন করা একটা ব্যাপার থাকে, হ্যাঁ। তো প্রথম এসে কি করতে হবে, আগে দেখতে হবে যে আসলে কে কীরকম, কার সাথে কিভাবে চলা যাবে, এগুলো দেখতে হবে। আর পড়াশোনার বিষয়ে যেটা বললাম যে রেগুলার যদি 30 মিনিট করে পড়ি, বলছিলাম মনে হয় এর আগে যে 30 মিনিট করে যদি পড়ি রেগুলার, তাহলে না, হ্যাঁ। কিন্তু অনেকে এই 30 মিনিট সময়টা দেওয়ার সময় বের করতে পারে না। বুঝতে পারছি। তাহলে একরকম যদি 1 2 3 করে বলি, শুরুতে একাডেমিক ফোকাস থাকতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আর অ্যাটেন্টিভ থাকতে হবে, ক্লাসে রেগুলার থাকতে হবে। অ্যাটেন্ডেন্সে যেহেতু 10 অ্যাটেন্ডেন্সে মার্কস 10 মার্ক থাকেই, আচ্ছা ক্লাসে রেগুলার থাকতে হবে। অনেকে কি করে যে ক্লাসে যাব না, আমি আরেকজনের নোট দেখে পড়ে নিব। কিন্তু আরেকটা জিনিস হয় কি যে আরেকজনের নোট দেখে পড়া আর নিজে নোট করার মধ্যে বিশাল পার্থক্য আছে। স্যার তো অনেক কিছুই বলে, ও হয়তো অনেক স্যার যেগুলো বলছে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওগুলো হয়তো ক্লাসে না উঠাইতে পারে, নোটে অনেক না সময় তো লেখার ক্ষেত্রে প্রবলেম হয় যে ওর লেখা ওর লেখা আমি বুঝতে পারতেছি না, এরকমও হয়। তো আমি বলবো যে ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে, আর ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। অনেকে এমন বলে না যে এই টিচারের ক্লাস বুঝতে পারতেছি না, ক্লাস নিচ্ছে না নিচ্ছে কিছু বুঝি না, কিন্তু পরবর্তীতে যখন মানে উপলব্ধি করি যে স্যার তো ভালোই পড়ায়, খালি যদি একটু অ্যাটেন্টিভ হওয়া যায় তাহলে কিন্তু আমরা সব কিছু বুঝতে পারি। কিন্তু ওই যে প্রথমে দুষ্টমি করি, একে ধাক্কা দিই ওকে ধাক্কা দিই, হ্যাঁ, বা খালি গল্প গুজব করি পিছনের দিকে বসে, এই জন্যই হয়তো স্যাররা আমাদেরকে ঠিকভাবে পড়াইতে পারে না। অনেক ক্ষেত্রে এরকম হয় না যে স্যার ভালো পড়াচ্ছে, শেষের দিকে কেউ গন্ডগোল করতেছে বা চিল্লাচিল্লি করতেছে, পাশের জন যে থাকে ও কিন্তু আর মনোযোগ দিতে পারে, ডিস্টার্ব ফিল হয়। তো বলবো যে সুশৃঙ্খলভাবে ক্লাস করতে আর রেগুলারিটি মেনটেন করতে, অন্তত আধা ঘন্টা যেন পড়তে বসে। এই তো। আর যারা বলে যে সিজি ডাজন্ট ম্যাটার, তাদের খপ্পরে পড়া যাবে না। আচ্ছা আচ্ছা, তো বেশ ভালো ছিল। তো আমরা অনেকক্ষণ হয়ে গেছে মুরসালিন এটা, তো যাই হোক মুরসালিনকে অনেক ধন্যবাদ। সকাল সকাল উঠেও, যেহেতু সকালে খুব একটা উঠা হয় না ওর, আজকে উঠছে। আর আরেকটা জিনিস কি যে ক্যামেরার সামনে তো কখনো আমার আশা হয় নাই সেভাবে, আজকে মনে হয় এতক্ষণ মানে আমি আসলে ভিতর থেকে নার্ভাস ফিল করতেছি, আর অনেক কিছু হয়তো বলতে চাইছি, বলতে গিয়ে আটকে গেছে, আমি বলতে পারি নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক ও কিন্তু অনেকক্ষণ বলছে, তারপরেও শুরুতে একটু ছিল, বা আমিও ওটা হয়, আমারও হয়। তো যাই হোক ভালো, তো আমরা শেষ করব। মুরসালিন, লাস্ট কথা, তুই কিছু বলে জাস্ট এন্ড কর, তোর কোনো কিছু বিশেষ পরামর্শ, লাইফ লেসন, যা কিছু তোর যেটা মনে হয়। লাইফ লেসন কি বলবো যে পরিবারের দিকে দেখো, তোমার পরিবার কি চাই, তোমাকে কোন অবস্থান দেখতে চাই, বা তুমি তোমার পরিবারকে কোন অবস্থান নিয়ে যেতে চাও, হ্যাঁ, এটাই ডিসাইড করো, ওই অনুযায়ী তুমি আগাও, এটাই।